লাস্ট আমরা ফিডিল ক্রাফট অবধি করছিলাম, ঠিক আছে? এনিলিন ডু নট শো ফিডিল ক্রাফট রিঅ্যাকশন, এটা কোশ্চেন আছে। তো এরপর থেকে কন্টিনিউ করব। লাস্ট খালি শুধু ডায়াজোনিয়াম ক্লোরাইডের পার্টটা রইছে, ওটা করলে চ্যাপ্টার শেষ, ঠিক আছে? তো হেডিং লাগাই বাই ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইড হেডিং লাগাবো ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো ডায়াজোনিয়াম সল্টের ফর্মুলা কিটা ব্র্যাকেটে এরকম লিখে রাখি দাও, RN2Cl। এটা কিন্তু আমরা হ্যালো অ্যালকেনও দেখছি, RN2Cl টা হ্যালো অ্যালকেনের মধ্যে দেখছি। কিন্তু হ্যালো অ্যালকেন একটা পপুলার রিঅ্যাকশন আছে স্যান্ডমায়ার রিঅ্যাকশন, ওটার ফার্স্ট স্টেপ আছে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। তো এটার যে প্রিপারেশন আছে ওটা কিটা ডায়াজোটাইজেশন নাম, রিঅ্যাকশনের নাম আছে। তো প্রিপারেশন লাগো কত, প্রিপারেশনের মধ্যে ব্র্যাকেটে নাম লিখলি ওই ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। প্রিপারেশন তো আপনার হেডিং, এই প্রিপারেশনের একটা নেম রিঅ্যাকশন আছে, নাম কিটা ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন, ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। দুটো লাইন লিখে দাও এর মধ্যে। দেখো aniline when treated with aniline when treated with NaNO2 plus HCl, NaNO2 plus HCl or NaNO2 plus HCl or HNO2 HNO2 नाम की था नाइट्रस एसिड, ब्रैकेट में लिख कर रखिए नाइट्रस एसिड 0 to 5 degree C temperature, 0 to 5 degree C temperature. Diazonium salt is obtained. Diazonium salt is formed. Diazonium salt is formed. This reaction is known as diazotization reaction. This reaction is known as diazotization reaction. Aniline NH2 তার লগে রিঅ্যাকশন করতে হয় কার NaNO2 সোডিয়াম নাইট্রেট প্লাস HCl, ওই দুটার মিক্সচার। আর ওই দুটার মিক্সচার যখন দিব টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সি তে লাগবে। 0 থেকে 5 ডিগ্রি সি নিলে 273 থেকে কত হইব 5 ডিগ্রি মানে আরো 5 অতটুকু টেম্পারেচার দিবা। বাদ হবে এই দুটার মধ্যে রিঅ্যাকশন করলে কিটা হইব NaCl যাইব গিয়া আর হইব কিটা HNO2। এটাও দিতে পারে, এটাও দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। দিলে পরে आंसर একটু মুখস্থ রাখবা, কেমনে আর তোমরা লাগতো না, মেকানিজম নাই, জাস্ট খালি आंसरটা মনে রাখবা। आंसर কিটা হইব N2Cl। N2 হইছে প্লাস আর Cl হইছে মাইনাস। এই কম্পাউন্ডারে যদি ঠিকভাবে দেখাই কম্পাউন্ডারের অ্যাকচুয়াল স্ট্রাকচার কিটা তাই দেখো। N দুইটা আছে, দুইটা N এর মধ্যে ট্রিপল বন্ড করে দাও। হ্যাঁ N দুইটা না নেই, দুইটার মধ্যে কিটা আছে ট্রিপল বন্ড আছে। তাহলে মিডলের N এর দিকে লক্ষ্য করো। মিডলের N এর কয়টা বন্ড বানাইছে? 4টা বন্ড। নাইট্রোজেন 4টা বন্ড বানাইলো প্লাস হয়ে যায় NH4 প্লাস। তো মিডলের নাইট্রোজেনটা কিটা আছে প্লাস আছে, আর ও প্লাসটাই কিটা করে Cl মাইনাস টানে আয়নিক বন্ড দিয়া হোল্ড করে রাখছে। এর লাগি এটা কিটা আয়নিক কম্পাউন্ড না, আয়নিক কম্পাউন্ড সল্ট হয়। এর লাগি তার নাম হইছে ডায়াজোটাইজেশন, ডায়াজোনিয়াম সল্ট হয়। বেনজিন আর এর নাম কিটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ব্রোমাইড হইতে পারে, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লিখে নাও। রিঅ্যাকশনটা নিচে একটা লাইন লেখো, দিস ইজ সলিড, ওটা নিচে আর নিচেও লেখো, দিস ইজ সলিড ক্রিস্টালাইন সাবস্টেন্স। This is solid crystalline substance. Salt nani crystalline substance thakbe. Stop diya. It is soluble in cold
water, but it is soluble in cold water. Salt na ne, salt to kita joler moddhe soluble hoibo, er lega koise cold water er moddhe soluble, but it react with hot water. খুব ইম্পর্টেন্ট লাইন, বাট ইট রিঅ্যাক্ট উইথ হট ওয়াটার। গরম জলের লগে তারা দিলে কি হইব, রিঅ্যাকশন করব, সলিবল হইতো না। ঠান্ডা জলের লগে হইলে সলিবল হইব, গরম জলের মধ্যে দিলে কি হইব, এর রিঅ্যাক্ট করিয়া নতুন কম্পাউন্ড বানাইব। তাহলে দেখি নিতে নিচে কিটা কম্পাউন্ড বানায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লইলাম, তার লগে হট ওয়াটার বা এরকম বয়েলিং ওয়াটার লিখতে পারে, বা এরকম লিখতে পারে ওয়াটার দিয়া ওয়ার্ম, বা বয়েলিং ওয়াটার এরকম লিখবো। তো লিখলে দেখো মনোগ্রামে রাখবা, এখানে তো Cl মাইনাস আছে আর N তো প্লাস আছে, আর H2 এর মধ্যে H প্লাস আর Cl মাইনাস, তো H প্লাস এ Cl মাইনাস করে লিখব, সরি OH মাইনাস, তো H প্লাস এ Cl মাইনাস রে নিব, মনে মনে এই Cl এখান থেকে বাইরে গেল। N2 আছে, নাইট্রোজেন গ্যাস সিস্টেম থেকে বাইরে দিব, মানে বাই প্রোডাক্ট হলো, এই দুইটা কি দেব, এতে বাই প্রোডাক্ট। তো বাকি কিটা রইলো, বেনজিন রিং আর এখানেও OH। তো হেরে যদি আমরা গরম জল দিয়ে রিঅ্যাকশন করাই, তাহলে আনসার কি তাইবো, ফেনল আইবো। বহুতবার পরীক্ষার প্রশ্ন আইছে, এনিলিন টু ফেনল, এনিলিন থেকে ফেনল বানাই যায়। তো এনিলিন থেকে আগে ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাই যায়। আর কনভার্সন আইলে মনে রাখবা, যখন তোমার প্রশ্নের মধ্যে NH2 গ্রুপ দিয়া দিব, কোন কনভার্সনের মধ্যে যখন NH2 ওয়ালা কোন কম্পাউন্ড দিয়া দিব, সব সময় মানে 99% কেসের মধ্যে প্রথম স্টেপ ডায়াজোনিয়াম করতে লাগে। ঠিক আছে, এনিলিন ওয়ালা কোন কনভার্সনের মধ্যে আমরা তো করব, আগামী এক দুইটা ক্লাসের মধ্যে কনভার্সন স্টার্ট হইব। তখন দেখবা যখন NH2 ওয়ালা কোন কনভার্সন আমরা করব, তখন সবচেয়ে প্রথম স্টেপ ডায়াজোনিয়াম বানাইতে লাগবে। কারণ ডায়াজোনিয়াম ক্লোরাইড এমন একটা কম্পাউন্ড যেটা থেকে কিটা বানাই যায়, হ্যালো অ্যালকেন বানাই যায়, অ্যালকোহল বানাই যায়, এলডিহাইড বানাই যায়, মোটামুটি ইম্পর্টেন্ট যত কম্পাউন্ড আছে বানাই যায় এটা। বুঝা গেছে না জিনিসটা? তো রিঅ্যাকশনটা নিচে লেখো। রেডি? দেখো এটা গেল, আমরা দেখিলে যাবে। এখন আমরা কাছে দেখো দুই রকম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা পড়তাম। একটা হইছে AR, এই ক্ষেত্রে কোন জায়গা যদি AR লেখা দেখো বুঝবা অ্যারোমেটিক রিং মানে বেনজিন C6H5, AR N2Cl একটা কম্পাউন্ড মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আরেকটা হইছে R N2Cl মানে কিটা এলিফ্যাটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড। দুইটার মধ্যে স্টেবিলিটি কোনটা বেশি? স্টেবিলিটি, তো স্টেবিলিটি অ্যারোমেটিকের বেশি। কারণ কিটা? ডিউ টু রেজোনেন্স। লিখে রাখো, ডিউ টু রেজোনেন্স। দেখো তো রেজোনেন্সের লেখা কিটা লেখা, মানে পরীক্ষা দুই জায়গা যে দুইটার মধ্যে কিটা লেখা স্টেবল, এটা স্টেবল। রেজোনেন্সের লেখা খালি কইলে তোরা লগে আকিয়া দেখাই পাইবে দুইটা রেজোনেন্স হবে কি রকম থাকে। N2 তো দুইটা N আছে, ট্রিপল বন্ড N, ঠিক আছে। নাইট্রোজেন মাঝখানেরটা চারটা বন্ড বানাইছে দিকা প্লাস, তো নাইট্রোজেনের আছে ইলেকট্রন নাই, উল্টা কিটা সাইন আছে প্লাস সাইন, তো হে বেনজিনও ইলেকট্রন দিতে পারতো না, উল্টা বেনজিন থেকে ইলেকট্রন টানিয়ে নিব। তো বেনজিন থেকে দেখো ইলেকট্রন টানলো, প্লাস সিঙ্গেল ডাবল রেজোনেন্সের ফরম্যাটটা নি টানিয়ে নিলে পরে দেখো নেক্সট স্ট্রাকচার কি দাঁড়াইবো, এটা ডাবল বন্ড। তাহলে নাইট্রোজেন ফার্স্ট হয়ে যায়, যেটা অসম্ভব। এদিকে নাইট্রোজেনে পরের বন্ডটারে কিটা করব, শিফট করব এদিকে, নাইট্রোজেনের সাইডটা মেইনটেইন রাখতে লাগবে। N ডাবল বন্ড N, এখানেও দিতে হইব লোন পেয়ার, আগের থেকে তো একটা আছে, নতুন আরেকটা আই গেছে, লেগা মাইনাস সাইন, ঠিক আছে। আর এখানেও বন্ড, এখানেও বন্ড, এখানেও তাইলে প্লাস সাইন থাকতে হইব, ঠিক আছে নি। নাইট্রোজেনের উপরে প্লাস সাইন রইছে। যখন রেজোনেন্স করবা ওভারঅল চার্জ যাতে সেম থাকে। এই কম্পাউন্ডের মধ্যে টোটাল চার্জ কত আছে? +1। এটার মধ্যে টোটাল চার্জ কতটুকু আছে? প্লাসে মাইনাসে 0 আর এটা +1। চার্জ ঠিকঠাক থাকতে লাগবে, অ্যাটমের পজিশন ঠিকঠাক থাকতে লাগবে, খালি ডাবল বন্ডের প্লেসমেন্ট আলাদা হবে। তখন দেখো প্লাস সিঙ্গেল ডাবল, আবার রেজোনেন্স এই বন্ডটা আইবো কেন। নেক্সট স্ট্রাকচার ও এগো, আবার ওটা আঁকিয়ে দিবা।
ঠিক আছে এখন আবার ঘুরাইলে কি দেব প্রথম স্ট্রাকচার আবার ফেরত আই যাব ডাবল বন্ডের প্লেসমেন্ট আলাদা ওটা হইছে রেজোনেন্স আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তো লক্ষ্য করে দেখো এ কিন্তু লিংক থেকে ইলেকট্রন উঠায় নিছে দেখে প্রথম প্লাস সাইন হইছিল অর্থ ঠিক আছে সেকেন্ড বার প্লাস সাইন হইছে প্যারা আর থার্ড বার আবার অর্থ দাইছে মানে ইলেকট্রোফাইলের লগে যদি হে রিঅ্যাকশন করে তাহলে ইলেকট্রোফাইল কই ঢুকবো অর্থ প্যারা না বেটা ইলেকট্রোফাইলের লগে যদি রিঅ্যাকশন করে তাহলে ইলেকট্রোফাইল বেনজিন রিং এর কোনখানে ঢুকবে ভালো করে বুঝিও লাস্ট চ্যাপ্টার আই গেছে আমরা এখন যদি ভুল করতে তো প্যারা ঢুকবো অর্থ ঢুকবো মেটা অর্থ বেরাত নেলে মেটা দুটো চান্স আছে কই ঢুকবো মেটা ঢুকবো কেন কারণ ইলেকট্রোফাইল ইলেকট্রন পছন্দ করে তো হে মেটা ঢুকবো না নি অর্থ বেরাত তো মাইনাস প্লাস সাইন আছে অর্থ বেরাত ঢোকার চান্স নাই কই ঢুকবো মেটা ঢুকবো তাহলে যখন আমরা নেক্সট যখন ইলেকট্রোফিলিক তার রিঅ্যাকশন করব তখন आंसर কিটা যাইব মেটা वाला आंसर আইব অর্থ বেরা আইব ঠিক আছে নি দেখো তো দেখো আমরা এখন কিটা বলছি স্টেবিলিটিটার বেশিটার কম তাহলে হে যে প্রশ্নটা কইছিল যে এটা কেমনে বানাইমু তাহলে এটা যদি আনস্টেবল হয় এটা তো বন্ধ না না এটা বুঝিও যখন তোমার কিটা এলিফেটিক লইয়া যদি তুমি এরকম রিঅ্যাকশন করো মনে করো আমি লইলাম CH3 NH2 এলিফেটিক এমিন লইছি তার মধ্যে আমরা কিটা করলাম HNO2 HNO2 কই দিকে আইবো ওই যে NiNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি C টেম্পারেচার এটা দিলে আমরা आंसर কিটা CH3 N2Cl তো আইবো কিন্তু এটা আনস্টেবল না নি आंसर এটা আটকিত না বুঝছো নি আরেকটা স্টেপ ওই দিও বুঝিও वाला পড়িয়া তো সিস্টেমের মধ্যে কিটা আছে HNO2 নাইট্রাস অ্যাসিড আছে মানে জল তো থাকবো তো জলের প্রেজেন্সে কি হই দিব এটা খুব আনস্টেবল কম্পাউন্ড না জল আছে মানে কিটা H2O আছে মানে মনে মনে H+ আছে আর OH- আছে তো আগেরটাই যেরকম গরম জলের লগে রিঅ্যাকশন করছি অ্যারোমেটিকটা আর এলিফেটিকটা কিটা করব নরমালি কিটা ওই সিস্টেমের জলের লগে রিঅ্যাক্ট করে দিবে ঠান্ডা জলের লগে কিটা করে দিবে এটা আনস্টেবল না নি তো কিটা NaCl H+ রে নিয়ে যাইবো গিয়া N2 বারোই দিব রইলো কিটা OH মানে आंसर কিটা আইবো CH3 OH আইবো মানে বুঝিও যদি এলিফেটিক এমিন লই তাইলে ডায়াজোনিয়াম ক্লোরাইড বন্ধ নাই ডাইরেক্ট आंसर কই যাইবো গিয়া অ্যালকোহল যাইবো গিয়া আর যদি আমরা অ্যারোমেটিক এমিন লই তাহলে ডায়াজোনিয়াম অফ দি आंसर আটকিবো ই রিঅ্যাকশন দিয়া এলিফেটিক আর অ্যারোমেটিক এমিনের মধ্যে কিটা করা যাইবো ডিস্টিংগুইশ করা যাইবো এলে কোন কোন সময় কেমিক্যাল টেস্ট ওটা ইউজ করে কিন্তু আমরা এটা ছাড়া অন্য টেস্টও আছে আর সুন্দর টেস্ট ওটা ইউজ করব বুঝছো না আমার কথাটা অ্যারোমেটিক এমিন হইলে যদি রিঅ্যাকশন করো কতটুকু आंसर আটকিবো এলিফেটিক লইলে কতটুকু आंसर আটকে না থার্ড ব্র্যাকেট দিছি মানে কিটা আনস্টেবল কম্পাউন্ড এটা আবার কিটা রিঅ্যারেঞ্জ হইয়া অ্যালকোহল কে আটকিবো মানে তুমি এটা না লিখলেও পারো ডাইরেক্ট যদি তুমি অ্যালকোহল লিখি দাও এটা দিলে পড়ে তাও হইব ঠিক আছে না বুঝছো নি ওই জিনিসটা মনে রাখিও রিঅ্যাকশনটা লেখো এটা লিখতে পারো সিন্স এলিফেটিক এমিন আর আনস্টেবল দাস since aliphatic diazonium chloride are unstable thus এরকম লিখো since aliphatic diazonium chloride are unstable thus पे निचे रिएक्शन लिखो এখন আমরা চার পাঁচটা রিঅ্যাকশন নিচে করব চ্যাপ্টার শেষ হয়ে যাব এরপরে কোশ্চেন করব দেখি নিছো মানে আমরা এটা দিয়ে কেমিক্যাল টেস্ট কি রকম করতে পারবো অ্যারোমেটিক এমিন যদি ডায়াজোটাইজেশন করি নাইট্রোজেন গ্যাস বাইরে তো না কিন্তু এলিফেটিক এমিনের ডায়াজোটাইজেশন করলে কি দেব অ্যালকোহল বনবো লগে HCl আর নাইট্রোজেন গ্যাস বাইরে বলা না ওটা এসে ডিস্টিংগুইশ করা যায় তো নিচে দেখো কেমিক্যাল প্রপার্টিজ অফ ডায়াজোনিয়াম ক্লোরাইড ফিজিক্যাল প্রপার্টি তো আমি উপরে কই লিছি টুকটাক সলিবল কই হয় কিন্তু বুঝছো নি এর লাগা ডাইরেক্ট কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করো chemical properties of diazonium chloride এখন আমরা তিন চারটা রিঅ্যাকশন একলগে লিখি R দিয়ে লিখলি হ্যাঁ RN2Cl RN2Cl দুইটা তিনটা চারটা তো প্রথম রিঅ্যাকশন হইছে দেখো Cu2Cl2 লগে HCl
বা Cu2 Br2 লগে HBr, এটা একটা রিঅ্যাকশন করব। এরপর একটা করব Cu/HCl বা Cu/HBr। প্রথম রিঅ্যাকশন ছিল হ্যালো অ্যালকেনের ওয়ান অফ দা পপুলার রিঅ্যাকশন সেন্ডমায়ার রিঅ্যাকশন। Cu2 Cl2 দিলে Cl আইব, Cu2 Br2 দিলে Br আইব। তো आंसर কি আইব জানো? R Cl আইতো পারে or R Br আইতো পারে। বেতলা পপুলার রিঅ্যাকশন নাম লিখে রাখি, ওই রিঅ্যাকশনের নাম কি? সেন্ডমায়ার রিঅ্যাকশন। সেন্ডমায়ার রিঅ্যাকশন বেতলা পপুলার। প্রশ্ন আইব। সেকেন্ডটা কি হইব? Cu, দেখো দেখতে কিন্তু সেম লাগে কিন্তু নামের পার্থক্য আছে। এটা হচ্ছে সেন্ডমায়ার, এটার নাম হচ্ছে গেটারম্যান। গেটারম্যান কোচ নাই, গেটারম্যান কোচ আলাদা রিঅ্যাকশন, ঠিক আছে? গেটারম্যান কোচ কোনটা আছে মনে করিয়ে দেব। ওটার থেকে আর ডাইরেক্ট আনসার বেনজালডিহাইড আয়। ওখানে কিটা থাকে? COHCl থাকে, এরপরে অ্যানহাইড্রাস AlCl3 থাকে, ওটা হচ্ছে গেটারম্যান কোচ। এটা হচ্ছে খালি গেটারম্যান। তো খালি গেটারম্যান করলেও আনসার কিটা আইব? যদি CuCl দেই তাহলে RCl, মানে সব পাইতা সব ছড়ি দিব। আর ছড়িয়া কই যায় এটা তোমার জানার বিষয় না। এটা ইউতো করছিলাম এটা আসলো না, কারণ এনসিআরটি গেটারম্যানটা নাই আর কি, লেগে বুঝতাম না কেমন লাগে। প্লাস, আচ্ছা প্লাস থাকতো না, অর আর Br আইব। নেক্সট রিঅ্যাকশন CuCl or KCl। পরীক্ষা দুটো মিলাই দিতে পারে, নাইলে একটা দিতে পারে, যে কোনটা দিলেও आंसर কি দেব? সবটা সরব, সরিয়ে आंसर আইব Cn, ঠিক আছে? নেক্সট দেখো উপরেরটার মধ্যে আমরা কিটা করছি? CuCl দিছি, Cl আইছে, CuBr দিছি, Br আইছে। এর মানে কিটা? Cu I দিলে I আইব, এরকম নাই কিন্তু। ও দুইটা রিঅ্যাকশন দিয়া Cl আর Br আনা যাইব, কিন্তু I আর F আনা যেত না। I আর F আনার রিঅ্যাকশন আলাদা। তখন আমি Ki এর লগে রিঅ্যাকশন যদি করি তাহলে I আইব, এটার লগে Ki এর রিঅ্যাকশন I আইব। आंसर কিটা আইব? R I। মনে রাখিও কিন্তু রিঅ্যাকশন ঠিক বেদারা পপুলার। যটার মধ্যে F আনি না, এটা নিয়ে F লগে কাজ ছাড়ি দিব। HbF4 খুব পপুলার রিয়েজেন্ট, ফ্লোরোব্রোমিক অ্যাসিড। নাম লিখো, এটার নাম ফ্লোরোব্রোমিক অ্যাসিড লেখো। রিঅ্যাকশন দেখো কি রকম হইব। এটা দুইটা স্টেপ থাকবে এখানে খালি। প্রথম কি থাকবে দেখো, এখান থেকে একটা H, একটা Cl এর লয়ে যাইবগে, H + Cl - এর লয়ে যাইবগে, রইলো বাকি কিটা R N2, এরপরে BF4। N এর উপরে কিটা সাইন আছে? প্লাস, আর BF এর উপরে মাইনাস, ঠিক আছে? তখন এরপরে যদি হিট করি তখন आंसर কিটা আইব? RF। বা তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, ওটা দিলেও ডাইরেক্ট RF লিখে লিও, হিট সি হিট ঠিকানা দিলেই F লাগে। দিলে কিটা আইব? ডাইরেক্ট ঠিকানা কিটা আইব? F আইব। ও যে ফার্স্টটা রিঅ্যাকশন লিখছি বেতালা পপুলার স্টার 100 টা মার, কনভার্সনও বারবার আইব ঘুরিয়ে এই রিঅ্যাকশন। Cl আনার টেকনিক বা Br আনার টেকনিক হচ্ছে সেন্ডমায়ার করো নাইলে গেটারম্যান করো। Cl আনার লাগা যেটা CuCl KCl, I আনার লাগা Ki এর লগে ডাইরেক্ট হিট করো, আর এটা F আনার লাগা যেটা করবে ফ্লোরোব্রোমিক অ্যাসিডের লগে রিঅ্যাকশন করবে, ঠিক আছে? ও গেল একটা সেটের মধ্যে পাঁচটা রিঅ্যাকশন লিখলাম, আরেকটা সেট লিখো, ঠিক আছে? মিটে যাও। নেক্সট রিঅ্যাকশনটা বেতালা পপুলার লো AR, বলতে পারি এরকম লিখবো AR N2Cl। হ্যাঁ, এটার থেকে দুইটা হেড বার করি। প্রথমটার মধ্যে লিখলাম CH3 CH2OH, এটা দিছি ইথানল, খুব পপুলার রিঅ্যাকশন। কি হইব? সবকিছু সরিয়ে দিব, সরিয়ে आंसर আইব ARH। ARH মানে কিটা বোঝায়? ARH, AR মানে কিটা? বেনজিন, তার মাথার মধ্যে একটা H লাগানি তো আছে উনানি, মানে বেনজিন রিং আইব। ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন আনার টেকনিক, ঠিক আছে? যখন যদি পরীক্ষা করে এনিলিন থেকে বেনজিন বানাও, এনিলিনের প্রথম ডায়াজোনিয়ামের মধ্যে ইথানল দিলে পরে आंसर আইব।
সেম आंसर আইবো যদি আমি এটা দেই H3PO2 সেম आंसर আইবো ARH or benzene ring H3PO2 দিলে ঠিক আছে নেক্সট চলে গেলাম হেডিং লাগাও ওয়ান অফ দা পপুলার রিঅ্যাকশন ডায়াজোনিয়ামের আর কি ডায়াজোনিয়ামের পপুলার রিঅ্যাকশন হইছে লেখো কাপুলিং রিঅ্যাকশন কাপুল COUP COUPLING কাপুলিং বা কাপলিং কত কাপলিং রিঅ্যাকশন স্টার মারো এটা ইম্পর্টেন্ট লেখো স্টেটমেন্ট লেখো diazonium salt act as an electrophile এই ইলেকট্রনটা পছন্দ করে এখানে প্লাস সাইন আছে act as an electrophile and brings about substitution in the electron rich aromatic rings such as phenol and amines. Stop though. The result is the formation of dye. The result is the formation of dye, DYE. Color. Dye মানে একটু ঘন কালার নিচে নাম্বার 1 রোমান 1 দিলাম with phenol in a basic medium ব্র্যাকেটের মধ্যে 9 pH equal to 9 to 10 pH equal to 9 to 10 এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ব্যাপার বুঝছো নি এটা বেশি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল যতটি রিঅ্যাকশন আছে খুব ইম্পর্টেন্ট pH ব্র্যাকেটের মধ্যে 9 to 10 ব্র্যাকেট ক্লোজ at low temperature ব্র্যাকেটের মধ্যে টেম্পারেচার মেনশন করো 273 to 278 মানে বুঝরায়নি 0 থেকে 5 মেইনটেইন ফর আওয়ার না মেইনটেইন করলে কি হইব ডায়াজোনিয়ামটা কি হয়ে যাব স্টেবল হইতো না হেয়ার রেট বরফ দিয়ে বানাইতে লাগে ডায়াজোনিয়াম ক্লোরাইড সব সময় ডায়াজোনিয়াম ক্লোরাইড যদিও হাই টেম্পারেচার থাকে তাহলে কি হইব ফেনল বানাই দিব জলের লগে গরম জলের লগে রিঅ্যাকশন হয়ে যাব এরকম হইব তো আমরা রিঅ্যাকশন দেখাই দেখো কিনা করব দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে আসলে বুঝিও ভালো করি আমি ডায়াজোনিয়াম ক্লোরাইডটা এরকম আঁকলাম কিরা কইছে শুরুর লাইনটা পড়ো দেখো ডায়াজোনিয়াম সল্ট অ্যাক্ট এজ এ ইলেকট্রোফাইল এখানে কারণ নাইট্রোজেনটা প্লাস আছে সিএলটা মাইনাস আছে হে ইলেকট্রোফাইল ইলেকট্রনটা পছন্দ করবে এর লাগা কার লগে রিঅ্যাকশন করব হে পড়ো ব্রিংস কি নাম হইছে সাবস্টিটিউশন উইথ কার লগে ইলেকট্রন রিচ অ্যারোমেটিক রিংস যে রিং এর মধ্যে ইলেকট্রন রিচ আছে যেমন কিনা স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থেকে আছে OH আর NH2 মনে করো বেনজিন রিং এর মধ্যে OH লাগানি আছে OH এ কিটা করে বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন কিটা করব রেজোনেন্স দিয়ে ডোনেট করব করার রেজাল্টে কিটা হইব বেনজিন রিং এর ভিতরে ইলেকট্রন ডেনসিটি খুব বাড়ি দিব এটা দেখতে খুশি সে হইব ইলেকট্রোফাইল এত ইলেকট্রোফাইল ঠিক আছে না বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইলের মতো কাজ করে এর লাগা হেখার লগে রিঅ্যাকশন করব এমন অ্যারোমেটিক রিং এর লগে রিঅ্যাকশন করব যার মধ্যে কি হইব ইলেকট্রন ডেনসিটি নরমাল বেনজিন থেকে খুব বেশি আছে যেমন এটা আরেকটা গ্রুপ কিটা আছে এনিলিন NH2 লাগাই দিলে
তখন রিঅ্যাকশন কি রকম হবে তখন এটা যে রেজোনেন্স করব রেজোনেন্স হইলে কোন কোন জায়গায় অ্যাক্টিভেট হয় অর্থ প্যারা অ্যাক্টিভেট হয় অর্থ আর প্যারার মধ্যে প্রোডাক্ট মেজর কোনটা প্যারা প্যারা তো প্যারার মধ্যে বেশি অ্যাক্টিভেট হয় ঠিক আছে নি তো এটা রিঅ্যাকশন খাল লয় করব প্যারার লয় করব তো প্যারার মধ্যে কিটা আছে একটা এইচ আছে তো কিটা হইব প্যারার এইচ আর এখানে সিএল শেষ হইব গিয়া মানে ওটাই গিয়া কিটা করব কার্বন ডাই ডাক মারব আর এইচ এ কিটা করব সিএল টা লইয়া বাইরে যাবে তো এইচ এ যদি সিএল টা লইয়া বাইরে দিলে কিটা কম্পাউন্ড আইব দুইটা বেনজিন রিং এর এরকম কাপল বানবো একলগে লাগিয়ে দিব ঠিক আছে দুইটা বেনজিন রিং দেব একলগে কানেক্ট করতাম তো কি রকম কানেক্ট করতাম OH এখানে রিং আচ্ছা রিং না দিয়ে আমরা ডাবল বন্ড দিব আলাদা করে এখন কি দেখো দেখো এখানে দুইটা n আছে তো ও দুইটা n দিয়ে কি দেখো কানেকশন বনবো এখন দেখো তাই n এ তো কয়টা বন্ড বানাইতো এখানে তিনটা নরমালি তিনটা বানায় আর প্লাস হয়ে গেলে কি দেখো চারটা বানাইবো এখানে তিনটা বন্ড সামনে দেখাইবো এক দেখাইলাম আরো দুইটা বন্ড বানাইতে হইব তো কয়টা হলো এই নাইট্রোজেনের তিনটা এই নাইট্রোজেনের তিনটা প্লাস এখানে বানাইতাম পারতাম না এখানে দুইটা প্লাস সাইন একদম কিনারে থাকলে কি দেখো বন্ড ভাঙিয়ে দিব প্লাস প্লাস এর রিপেল করে তো ওই যে কম্পাউন্ডটা বনছে ওটার নাম হইছে এজো কম্পাউন্ড এজো ডাই এজো কি তার লাগা নাইট্রোজেন নাইট্রোজেন যে রকম ডাবল বন্ড তারপরে এজো কম্পাউন্ড করে এটা হইছে এজো ডাই বনছে তখন কিছু রিঅ্যাকশনের কন্ডিশনটি মনে রাখতে লাগে কিটা কন্ডিশন এটা বেসিক মিডিয়ামে করতে লাগে pH কইয়া দিছি কত থাকতো pH 9 থেকে 10 থাকতো মুখস্থ করে রাখবা ফেনল ইজ অ্যাসিডিক ফেনল লইলে মিডিয়াম বেসিক থাকতো ফেনল তো অ্যাসিডিক না মিডিয়াম কে রাখতে হবে বেসিক আর টেম্পারেচার কত থাকতে লাগবে 273 থেকে 278 কে এখানে নাইলে তো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ঠিক তো না স্টেবল হইতো না এর স্টেবল করতে গেলে ঠান্ডা মিডিয়াম লাগবে ঠিক আছে নি রিঅ্যাকশন ওটার নাম কিটা কাপলিং রিঅ্যাকশন ঠিক আছে দেখো খুব খুব ইম্পর্টেন্ট আরেকটা কেস আছে এটার মধ্যে আচ্ছা এটার নাম লেখো এটার নাম হইছে প্যারা হাইড্রোক্সি বুঝছো প্যারার মধ্যে হাইড্রোক্সি এটা কিটা এজো এটা কিটা বেনজিন প্যারা হাইড্রোক্সি এজো বেনজিন প্যারা হাইড্রোক্সি AZO এজো বেনজিন ওটার কালার কিটা থাকবো অরেঞ্জ ডাই অরেঞ্জ কালারের ডাই এটা কিন্তু একটা এনিলিনের কিন্তু এটা একটা টেস্ট কিন্তু এনিলিন রে ডিটেক্ট করার টেস্ট অর্গানিকের মধ্যে প্র্যাকটিক্যালও করানি হয় এনিলিন রে ডিটেক্ট করার টেস্ট এনিলিন রে প্রথম ডায়াজোনিয়াম বানাইতে লাগবো বরফ দিয়া NaNO2 দিয়ে ডায়াজোনিয়াম বানাইলাম তার মধ্যে ফেনল দেওয়া হইব বেসিক মিডিয়াম মেইনটেইন করিয়া তখন অরেঞ্জ কালারের একটা ডাই বনবো যদি বনে তাহলে এনিলিন আসিল নেন নাই ঠিক আছে এটা কেমিক্যাল ডিস্টিংগুইশও আমরা করব লিখে রাখো তাহলে এটা বুঝলাম একটু কল্পনা করে ওদিকে ফোকাস করো কিনা ফেনলের লগে রিঅ্যাক্ট করলেও কি হইব কাপলিং রিঅ্যাকশন নাইলে আরেকটা কম্পাউন্ড ফেনলের জায়গায় আমরা কিটা লইমু সেম রিঅ্যাকশন করমু নাম্বার 2 দেও রোমান 2 দেও উইথ এমিন কাপলিং এর মধ্যে রোমান 1 দুইটা কেস করব রোমান 1 হইছে ওটা আর রোমান 2 লেখো উইথ এমিনস লেখো আমি কইরাম তো লেখো বিশ্বাস রাখো রোমান 2 দিয়া লেখো উইথ এমিনস in acid medium bracket এর মধ্যে pH is equal to 4 to 5 at low temperature 4 to 5 at low temperature bracket হইছে 273 থেকে 278 আগের মতো তখন দেখো আমরা রিঅ্যাকশন খাল লয় করব এনিলিনের লগে লইলাম এনিলিনও কি তার লাগিয়া কারণ এনিলিনও খুব কিটা স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখানে H আছে সেম রিঅ্যাকশন HCl মাইনাস হইব কিন্তু মিডিয়াম কিটা H প্লাস মনে করে রাখবা এটা কিটা অ্যাসিড না বেস ওদিকে ফোকাস করো এটা কিটা অ্যাসিড না বেস এটা হইছে বেস মিডিয়াম অ্যাসিডিক ঠিক আছে pH কত থাকতো 4 to 5 ওটা মেনশন করবে এক মার্কও কাটতো না সব তো মেনশন করে দিবে তো কি হইব এখানে आंसर কি হইব এটা হইব NH2 হইব তো এটার নাম কি হইব প্যারার মধ্যে কিটা আছে এমিন ঠিক আছে প্যারা এমিনো এজো বেনজিন এটার কালার হইছে অরেঞ্জ না এটা হইছে ইয়েলো ডাই
এটার মধ্যে একটা বোনাস রিঅ্যাকশন দিলাই 3 নাম্বার তিন নাম্বার লেখো 1-3 এটা এনসিইআরটি তাই নট ইন এনসিইআরটি লিখিলা উইথ বিটা নেপথল in presence of 10% NaOH देखो बीटा नेपथल किदा হয় নেপথল মানে দুইটা বেঞ্জিন OH ওটা হচ্ছে বিটা নেপথলের চেহারা বিটা নেপথল in presence of 10% NaOH 10% NaOH বিটা নেপথল ওখানে এইটাছে না এটা খাইয়া ওখানে মারবো ওখান থেকে HCl দেইবো গেলে পরে আনসার কি দাইবো দেখো এটাও কিটা বলবো এজো ডাই N double bond N it's a বিষাক্ত স্ট্রাকচার OH ऐसे ऑरेंज रेड डाई ऑरेंज रेड डाई देखिए প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট রেড টু ফর্ম ইম্পর্টেন্ট তাহলে কংগ্রাচুলেশন 12 এর সিলেবাস শেষ ঠিক আছে এখন আমরা দুই দিনের প্রশ্ন করব কতদিনের স্ট্রাগল শেষ হইছে না আমার লাগে হইছে মানে চাপ সিলেবাস শেষ নাই মানে সিলেবাস শেষ বলতে আমরা শেষ পড়ানি শেষ না তো হেডিং লাগাও হেডিং না কোশ্চেন থেকে স্টার্ট করি হ্যাঁ শেষ না চ্যাপ্টার শেষ কোশ্চেন তো বাকি আছে কোশ্চেন তো শেষ নাই কোশ্চেন হইছে ছোট গল্পের মতো শেষ হইতো না পড়িয়াও দেখ ভাই শেষ নাই লেখো identify question একটা 9.9 number NCERT exercise identify capital A comma B and C identify A comma B and C ওই তো capital ABC in the following reaction নিচে তাই ভাষা রিঅ্যাকশন দিলাম সবটির মধ্যে A B দিয়া দি মোটি বার করতাম তো প্রথম এক নাম্বার আমি লিখলেই আগে মুশকি তোমরাও দেখো CH3 ভিডিও পজ করলে আইবো দেখো একটা করিয়া তো এরকম কোশ্চেনের লাগি আমি একটা ডেডিকেটেড ক্লাস পড়াইমু তাও আজকে এই চ্যাপ্টারের মধ্যে কিছু কোশ্চেন আছে এরকম এর লাগা পড়লাম হ্যাঁ আলাদা একটা ক্লাস আমরা এই জন্য করব তো প্রথম দেখো আমরা কিটা করতাম আমরা 2 নাম্বার থেকে স্টার্ট করি কিটা কইছে প্রথম CN2Cl এর মধ্যে CuCN দিছে একটু আগে পড়ছি CuCN আর KCN দিলে কিটা RCN এই যে RCN মানে কিটা R মানে বেনজিন রিং জানি তো এটা বেনজিন রিং লিখে লিখে দিলে সুন্দর লাগবে দেখতে বা C6H5 লাগলেও কিছু না এটার মধ্যে কিটা আইবো CN আই গেছে ঠিক আছে নি এরপরে কিটা দিলাম H2O আর H+ মানে এটা কিটা হইলাম H3O+ বা তোমার স্পেলিং করে রাখবো হাইড্রোলাইসিস যেমন উপরটা লাগছে কিটা পার্শিয়াল কমপ্লিট না কিন্তু এখানে কোনো পার্শিয়াল মেনশন আছে নি তাহলে আমরা ধরবো এটা কমপ্লিট যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করে CN এর CN সব সময় COOH যায় এই চ্যাপ্টারেও পড়ছি নাইলে কার্বক্সিলিক অ্যাসিড পড়াইছি কার্বক্সিলিক অ্যাসিড মনে পড়ছে প্রিপারেশন CN রে কমপ্লিট হাইড্রোলাইসিস করলে কি হইব COOH আর যদি পার্শিয়াল করি তাইলে পার্শিয়াল যদি করি মনে রাখিও CONH2 আইব উপরেটা থাকবে লাগবে কমপ্লিট করলে COOH আর পার্শিয়াল করলে CONH2 অ্যামাইড আর কি অ্যামাইড তাহলে দেখবা যদি কিছু মেনশন না করে তাহলে বুঝবাই কমপ্লিট আর পার্শিয়াল হলে মেনশন করিয়া দেব এটা আইলো এরপরটা দেখো NH3 দিয়ে হিট দেখো দুই রকম কোশ্চেন আইতে পারে খালি NH3 দিতে পারে তখন কিন্তু একটা आंसर আর যদি হিট দেয় তাহলে আরেকটা आंसर তাহলে খালি NH3 দিলে কি হইব আগে এটা কই আমি খালি NH3 দিলে কি হইব NH3 হইছে বেস আর এটা হইছে অ্যাসিড অ্যাসিড আর বেসে মিলিয়ে সল্ট বনবো NH3 এর পুরো অ্যাড করে দাও এটার লগে সিটা বললো NH4 একটা H আছে আর একটা দিক থেকে আইলো আর তিনটা দিক থেকে আইলো NH4 না NH4 কিটা প্লাস আর O তো মাইনাস ওরকম সল্ট বনবো যদি খালি অ্যামোনিয়া দেয় এটা হইছে কিটা অ্যাসিড এর অ্যামোনিয়াম সল্ট কিন্তু আমরা লগে হিট দিছি
হিট দিলে ওই সল্ট থেকে জল বার হয়ে যাব জল মানে H2O দুইটা H একটা O সরলে কি আনসার আইবো CONH2 তুমি ডাইরেক্ট এখান থেকে পড়লাম H2O বার করতে হয় তো ওই দেখো OH আছে আর ওখান থেকে H সরাই দাও ঠিক আছে তখন আনসার কি আইবো হিট দিলে জল বার করবা আর নাইলে কি আইবো ডাইরেক্ট লিখে দিবা ওটা আনসার আইবো এমআই আনসার বুঝা গেছে নি প্রথমটার দিকে লক্ষ্য করো আর আই হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন আর আই লগে NaCN কি আইবো NaI যাইবো গিয়া আর CNI দিব না তাহলে CH3 CH2 CN এখন দেখো পার্শিয়াল হাইড্রোলাইসিস লাগছে আগে কমপ্লিট করছিলাম COOH পার্শিয়াল করছি দেখি आंसर কি দাইবো CH3 CH2 এরপরে CONH2 আর এটির মধ্যে ইজি কিটা দেবো তুমি বি ডিসাইড করতে আইছো মনে করো এটা দিয়ে তুমি জানো না রিঅ্যাকশন কি দাইবো কিন্তু তুমি বি এটার লগে মনে করো জানো এইটা দিয়ে তো বি ডিসাইড করা যাবে এই রিঅ্যাজেন্টটা কোনটা ইউজ করি আমরা এই রিঅ্যাজেন্টটা হইছে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন হফম্যান ব্রোমামাইডও কি দাও অ্যামাইড থেকে অ্যামিন বনে অ্যামাইড মানে CONH2 থেকে কি দাও বলবো খালি NH2 CO- হইছে তো এটা তো হফম্যান ব্রোমামাইড কার উপরে করতে লাগবে অ্যামাইড মানে বি তো অ্যামাইড হইব তুমি ই স্টেপ না জানলেও বি ডিসাইড করতে পারবে একটু হেল্প হয় আর কি তখন দেখো এটা কি দা হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন কি দাও সিটা এখান থেকে ছড়িয়ে দিব COটা ছড়িয়ে দিব তাহলে आंसर কি দাইবো CH3 CH2 NH2 কার্বন কমে হফম্যানের মধ্যে গেল 2 নাম্বার গেল 3 নাম্বার আমি চারটা পড়াই দিলাম দুইটা তোমরা দিন পড়ার লাগে এটা কি দা KCN দিলাম দেখো এর आंसर কি দাইবো বিআর সরব কি দাইবো CN ঢুকে দিব আগে সবটি দেখিলা তারপরে তুই রিভাইজ স্পিড CH3 CH2 কি দাইবো CN এখন দেখো কিটা দিছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে কিটা রিডাকশন না নি এটা এরকম ভাঙিয়া লিখি দেখো বুঝাইতে সুবিধা হবে রিডাকশন করলে ট্রিপল বন্ড সব ভাঙিয়ে সিঙ্গেল বন্ড হই যাব কার্বনের ভ্যালেন্সি মিলাইমো দুইটা H লাগাইয়া নাইট্রোজেনের ভ্যালেন্সি মিলাইমো আরো দুইটা H লাগাইয়া নাইট্রোজেনের তিনটা বন্ড বানায় তো आंसर কি দাইবো CH3 CH2 এরপরে আবার CH2 এরপরে NH2 দিয়ে গেল তখন বির মধ্যে কিটা দিলাম NaNO2 0 ডিগ্রি C মানে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন NH2 কই যাইবো গিয়া N2Cl যাওয়ার কথা আছে কিন্তু এলিভেটিক N2Cl আনস্টেবল এটা লাগালো কি হয়ে যাব অ্যালকোহল হয়ে যাব যাতে ডাইরেক্ট লিখে লিমু আমরা NH2 এর জায়গা কি লিখে লিমু OH বুঝাই জিনিসটা এটা কিটা দেখতো আছে N2Cl কিন্তু এলিভেটিক না লগে তো অ্যালকাইল আছে অ্যারোমেটিক না এর লাগা आंसर আনস্টেবল দেখি आंसर কিটা দিব অ্যালকোহল লগে আটকে দিব অ্যালকোহল অবধি যাইব এরপর এটার মধ্যে দেখো কিটা পড়া হয় Fe HCl দেওয়ার FeHCl কি রকম রিঅ্যাকশন রিডাকশন রিঅ্যাকশন FeHCl SnHCl H2PD সব সেম যেটা পড়ে কি দেব রিডাকশন মানে O কমতো H বাড়তো তাহলে आंसर কি দাইব বেনজিন রিং তো আছে C6H5 আর NO2 এর জায়গা কি দাই দিব NH2 অক্সিজেন কমছে হাইড্রোজেন বাড়ছে রিডাকশন NaNO2 HCl দেখেও বুঝা যায় এ কি দাইব এটা এনিলের মধ্যে এই জিনিসটা দিতে লাগে না যেখানে आंसर কি দাইব ডায়াজোনিয়াম অফ দি आंसर আটকিব না নি N2Cl এরপরে কিটা করলাম কোসেন কিটা করলাম জল দিয়ে হিট করলাম হাইড্রোলাইসিস করলাম তো এটা ঠান্ডা জলের লগে রিঅ্যাক্ট করে না সলিবল হয়ে যায় গরম জলের লগে রিঅ্যাক্ট করে এটা গরম জল বুঝালি কেন এখানে তো খালি জল দিত না সলিবল কিটা কিন্তু তো এরকম তো রিঅ্যাকশন হইতো না এটা গরম জল ধরতে লাগবে আমরা তো গরম জল ধরলে এটা কিটা হইব H+ Cl- এর হয়ে যাইব গিয়া N2 বাড়াই দিব হইল OH আয়া কিটা করব ফেনল বলবো সব থেকে বেশি ই চ্যাপ্টার থেকে ABCD আয় একটু দেখিও ও তো ABCD লেখো পজ করে লেখো এখন দুইটা দিলাম তোমরা বাড়িতে করবা দেখো বাড়িতে করিও আর কি কত নম্বরে 5 নম্বর CH3 বাকিটি যেরকম করছি ওটার বেসিসে সেম টাইপের দিলাম NH3 হিট এ বলছে NaOBr আচ্ছা NaOBr দিছে তো NaOBr দেওয়ার ওই জিনিসটা কিন্তু সেম ও দুইটা রিঅ্যাক্ট করে কি দেব NaOBr বনে মানে এটা কি না হফম্যান কিন্তু বুঝিয়ে দেখি NaOBr মানে ওটা D বনবো
বি এর মধ্যে NaNO2 HCl C বন্ধু আপনারা পড়িও দেখিও এলিভেটিক না অ্যারোমেটিক বুঝিয়ে C ডিসাইড করি 6 C6H5 C6H5NO2 এটাও একটু সাবধানে পড়িও FeHCl না না পড়া কি দেখিয়ে পড়ি HNO2 273 ওই দেখো এটা তো এখান থেকে বলে যাবেন এটা কি হইব এনিলিন কিন্তু এটা এনিলিন কোনটা এটা এরপরটা তো দি এটা তো দি দিলা এই রিঅ্যাকশন দিনে ডায়োডাইজেশন রিঅ্যাকশন না এখানে কি দেওয়া আছে বেনজিন দেওয়া আছে এটা কি দেব ডায়োনিয়াম ক্লোরাইড এখন দেখো এর পরের স্টেপটা একটু বুঝিয়া পড়ি C6H5OH বুঝরাইনি ফেনলের লগে রিঅ্যাকশন করা ডায়োনিয়াম সল্টের কাপলিং রিঅ্যাকশন ঠিক আছে নি সি এটা তোমরা বাড়িতে করবাই আজকে যতটুকু থাকবো এই চ্যাপ্টার শেষ আমরা ঠিক আছে